আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্টস, ফিজিক্স ফর ব্যাকবেঞ্চার্স এই পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরআই স্যার। আজকে তোমাদের ক্লাসের আউটলাইন হচ্ছে সিকিউ সলিউশনস অন রিভার বোর্ড প্রবলেমস। এখানে অনেক রকমের ম্যাথ আছে, যার মধ্যে টাইপ 2 যেটা আমি অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে করাতে চাই। টাইপ 2 হচ্ছে ডিরেকশন অর অ্যাঙ্গেল অফ বোট অর সুইমার টু রিচ আদার সাইড। তো যাই হোক, এই টপিক আলোচনা করার আগে আমরা বেসিক সম কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো। 1 মিনিট কথা বলবো। আমরা সিকিউ সলিউশন করব। যদিও তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল সিকিউ সংখ্যা হচ্ছে 10টা, এবং সর্বশেষ যে কয়টা কোয়েশ্চেন যেখানে আসছে আমি তোমাকে ওই আউটলাইনটা এখানে দেখে রেখেছি। তোমরা নিজেরা যখন সলিউশন করবে তখন এখানে এভাবে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, তুমি চাইলে করতে পারবে ইনশাল্লাহ। আর আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি দিয়ে দিব। যাই হোক, তোমরা একটু দেখো তাহলে কীভাবে সলিউশন করা যায়, বেসিক কনসেপ্ট কী। তো রিভার বোর্ড প্রবলেমের সুইমার রিলেটেড প্রবলেমের সেকেন্ড টাইপের কোয়েশ্চেনের আমরা আর একটু বেসিক নিয়ে যদি কথা বলি, তাহলে হচ্ছে কারেন্ট ভেলোসিটি ইজ অলওয়েজ ডিনোটেড বাই পি। তোমরা এটা জানো আগে থেকে, কারেন্ট ভেলোসিটি ইজ ডিনোটেড বাই পি অর ইউ, অ্যান্ড বোর্ড ভেলোসিটি ইজ ডিনোটেড বাই কিউ অর ভি। অ্যান্ড when কারেন্ট অ্যান্ড বোট ভেলোসিটিস অর সুইমের ভেলোসিটিস একসাথে করবে, দেন ইট উইল অ্যাক্ট, নতুন ভেলোসিটি একটা পাবো, উইল গেট এ নিউ ভেলোসিটি হুইচ ইজ কল্ড resultant velocity, and resultant velocity is denoted by R or W. তো আসো, অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট ভেলোসিটি অ্যান্ড বোর্ড ভেলোসিটি ইজ আলফা. Angle between current velocity and board velocity or swimmer velocity is denoted by alpha. Angle between current velocity and the resultant velocity R is denoted by theta. তাহলে আমরা ডিনোশনটা বুঝে গেলাম। এখন থেকে আমরা জানি যে কারেন্ট ভেলোসিটি মানে হচ্ছে পিইউ, বোর্ড ভেলোসিটি মানে হচ্ছে কিউভি, অ্যান্ড রেজাল্টেন্ট ভেলোসিটি হচ্ছে আর এন ডাব্লিউ। তো আসো, আমরা এই ফর্মুলাটা জানি যথারীতি। দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য বোট উইল রিচ টু দ্য অপোজিট সাইড অফ দ্য রিভার ইজ tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই ফর্মুলাটা আমরা যেহেতু জানি, তাহলে এই ফর্মুলা ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে ফর্মুলাটা জানা হয়ে গেল আমাদের। যদিও আমাদের এটা আগে থেকে জানা আছে, জাস্ট আমি তোমাদেরকে ম্যাথ করানোর আগে কিছুটা পরিচিতি দিয়ে দিলাম। তো আসো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট ভেলোসিটি হুইচ ইজ ডিনোটেড বাই ভিআর ইন দ্য কোয়েশ্চেন, তাহলে ইট উইল বি পি ইকুয়াল টু ভিআর ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। Board velocity which is denoted by which already denoted in this question is VB equal to 10 meter per second, that is Q equal to VB equal to 10 meter per second. And angle between current and boat is alpha equal to 37 degree. Now after knowing this value, that is given value আমরা লিখে ফেললাম। এখন আমরা জাস্ট কোন ডিরেকশনে বলা হচ্ছে, হোয়াট স্টেপ ইজ টু বি টেকেন টু রিচ দ্য অপোজিট টু রিচ দ্য পয়েন্ট বি অফ দ্য অপোজিট সাইড অফ দ্য রিভার। তাহলে আলফা 37 হলে কখনো এটা যেহেতু কারেন্ট এদিকে টানছে, তাহলে কখনো সে সি পয়েন্টে পৌঁছাবে না। তাহলে তাকে এমন একটা স্টেপ নিতে হবে যাতে ও থেকে সিতে চলে যায়। তো আমরা খেয়াল করো ভালো করে, কারেন্ট যেহেতু এদিকে টানছে, তাহলে 37 হলে সে আরও এদিকে চলে যাবে, অর্থাৎ রেজাল্টেন্ট হবে এরকম কোনো অ্যাঙ্গেল। তো এখানে আমাদের বলছে যে না, আমি তখন তো সি বি পয়েন্টে পৌঁছাইলো না, তো আমি কি করব, এমনভাবে বোট চালাতে বলবো বোটম্যানকে যাতে করে সে ও থেকে বিতে পৌঁছায়। ইন দ্যাট কেস দ্য অ্যাঙ্গেল উইল বি আলফা 1 সাপোজ, and boatman will reach of the opposite side, that is theta will be 90 degree. In that case theta will be 90 degree. তাহলে দেখো আলফা 1 আমরা বের করব, and if theta is 90 degree, তো we know tan theta equal to q sin alpha divided by p plus q cos alpha. আমরা সরাসরি প্রথমে ভ্যালুগুলো বসাবো না, আমরা এখানে tan 90 ডিগ্রি বসাবো। আফটার দ্যাট কিউ সাইন আলফা 1 ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা 1। ইউ নো tan 90 মিনস 1/0 আনডিফাইন্ড, দ্যাট ইজ কিউ সাইন আলফা 1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা 1, or p plus q cos alpha 1 equal to 0. That is cos alpha 1 equal to সাইড চেঞ্জ করলে মাইনাস পি বাই কিউ হবে। তো তুমি চাইলে এখান থেকে আলফা 1 বের করতে পারো। আলফা 1 ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ, দ্যাট ইজ
cos inverse minus 3 by 10, and the answer will be cos inverse minus 3 by 10 equal to 107 degree. Finally, alpha 1 equal to 107.5 degree. That means if the boatman rowed the boat, hence তুমি একটা স্টেটমেন্ট লিখতে হবে, hence or therefore if the boatman if the boat is rowed making an angle 107.5 degree, then it will reach at point B of the other side. Then it will reach at point B of the other side. আশা করি বুঝতে পেরেছো। তো আসো আমাদের আরেকটি প্রবলেম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015. In the figure, the width of the river is 1.5 kilometer and speed of the current, that is current velocity P equal to, P এর ভ্যালু দেওয়া আছে, P equal to 4 kilometer per hour. And the boatman Rahmat rowed the boat along AB but reached opposite side along AC. সে AB বরাবর বোট চালিয়ে এসিতে পৌঁছায়। Speed of the boat was 3 kilometer per hour, Q equal to 3 kilometer per hour. এখন আসো, what is the question? Is it possible by the boatman Rahmat to reach at the point B rowing the boat along AD? এডি বরাবর বোট চালালে সে কি বি পয়েন্টে পৌঁছাবে? এখন এখানে একটা কনফিউশন আছে। কনফিউশন হচ্ছে, আমরা যদিও আগের মতো মাইনাস পি বাই কিউ করি, তাহলে -4/3 চলে আসে। যদি আদার সাইডে যায় 90 ডিগ্রি হবে এবং -4/3 ইট ইজ আনডিফাইন্ড। তো আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি না ইউজ করে আমরা কি করব? থিটা বের করব। অর্থাৎ ইফ আলফা ইজ দিস অ্যাঙ্গেল, দ্যাট ইজ, খেয়াল করো, এডি বরাবর নৌকা চালালে বা বোট চালালে ইট উইল বি অ্যাঙ্গেল উইথ দ্য অ্যাগেনস্ট কারেন্ট ইজ 30 ডিগ্রি, বাট ইন কারেন্ট উইল বি আলফা ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে দেখো 150 ডিগ্রি বসে আমরা থিটা বের করবো, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 150 ডিগ্রি অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ থিটা। তাহলে আসো আমরা এটা থিটা বের করতে হলে উই নো tan theta equal to q sin alpha divided by p plus q cos alpha. তাহলে p এর ভ্যালু, q এর ভ্যালু হচ্ছে 3 sin 150 ডিগ্রি divided by 4 plus 3 cos 150 ডিগ্রি। আমরা এখান থেকে ডিরেক্ট ভ্যালু বের করব। tan ইনভার্স ক্যালকুলেটরকে দিব দায়িত্ব, আমরা নিজেরা করতে চাচ্ছি না। 150 ডিগ্রি ডিভাইডেড বাই 4 প্লাস 3 cos 150 ডিগ্রি। কোনো দরকার নেই তোমাকে এই ছোট ছোট করে সবগুলো করে বিরাট ম্যাথ করার কোনো দরকারই নেই। তুমি বরং tan ইনভার্সে চলে যাও, এরপরে তুমি ব্রেকেট দাও, তারপর দুটো ব্রেকেট দিব, কারণ নিচে দুটোর কোয়ান্টিটি দেখা যাচ্ছে, এই কারণে 3 sin 150 ডিগ্রি শেষ ডিভাইডেড বাই 4 প্লাস 3 cos 150 ডিগ্রি। তাহলে আমাদের কাজ শেষ, অ্যান্ড আনসার ইজ থিটা ইকুয়াল টু 46.94 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম, খেয়াল করো, আমি জীবনও সে কখনো, অর্থাৎ এডি বরাবর নৌকা চালিয়ে বা বোট চালিয়ে কখনো সে বিতে পৌঁছাবে না, বরং সে 46 পয়েন্ট সামথিং অ্যাঙ্গেলে অ্যানাদার পয়েন্ট, মনে করো B1 পৌঁছাবে, বিতে পৌঁছাবে না। তাহলে খেয়াল করো, সিন্স থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, হ্যান্স it is not possible by the boatman Rahmat to reach
at point B by rowing boat or by rowing along AD. এডি বরাবর নৌকা চালিয়ে সে কখনো কোথায় পৌঁছাবে না, বিতে পৌঁছাবে না। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এখন তুমি যদি আরও একটা কোয়েশ্চেন দেখো, চিরঙ্গ 2017, এটা আরও সুন্দর কোয়েশ্চেন। কী বলেছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ফিগার দ্য উইডথ অফ দ্য রিভার ইজ 31 কিলোমিটার, অর্থাৎ উইডথ দেওয়া আছে 31 কিলোমিটার। 2 ইঞ্জিন বোটস স্টার্টেড টু ক্রস দ্য রিভার ডায়াগোনালি, দুজনে ডায়াগোনালি ক্রস করতে চাচ্ছে। ওয়ান বোট মুভস অ্যালং এবি, একটা বোট এবি বরাবর চালাচ্ছে এবং এটা হচ্ছে সাপোজ Q1, তখন সে R1 অর্থাৎ এসিতে পৌঁছালো। অ্যানাদার বোট Q2 সে চালাচ্ছে এভাবে, কিন্তু সে R2 এভাবে পৌঁছালো। তাহলে আমাকে বের করতে হবে, আচ্ছা, অ্যান্ড ওয়ান বোট মুভস অ্যালং এবি, এবি বরাবর চালিয়েছে, সে গিয়েছে এসিতে। এবি বরাবর চালালে অ্যাঙ্গেল হবে কত? অ্যাঙ্গেল হবে টোটাল 120 ডিগ্রি। আলফা 1 হচ্ছে 120 ডিগ্রি। আর যদি এসি বরাবর চালাই তখন আলফা 2 হচ্ছে 90 ডিগ্রি। এসি বরাবর চালালে আলফা হবে কত? 90 ডিগ্রি। এবার আসো, যদি এসি বরাবর চালাই, এখন যেহেতু এবি বরাবর চালিয়ে গিয়েছে এসিতে, তাহলে এখানে θ1 হচ্ছে 90 ডিগ্রি। আর যেহেতু এসি বরাবর চালিয়ে গিয়েছে অ্যানাদার বোট এডিতে, তাহলে এখানে θ2 হচ্ছে 63.43 ডিগ্রি। তুমি যে কোনো একটা ওয়েতে ইউজ করে ম্যাথ করতে পারবে। তো এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট ইজ 9, দ্যাট ইজ P ইকুয়াল টু 9 km/h। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য আইডেন্টিক্যাল ভেলোসিটি অফ দ্য বোটস। যেহেতু সেম ভেলোসিটি বলেছে, তোমাকে Q1 অর Q2 ইকুয়াল টু হোয়াট, যে কোনো একটা বের করতে হবে। তো আবার বলি, অ্যাকর্ডিং টু দ্য ফিগার দ্য উইডথ অফ দ্য রিভার ইজ 31 কিলোমিটার। 2 ইঞ্জিন বোটস স্টার্টেড টু ক্রস দ্য রিভার diagonally with same velocity. One boat moves along AB and another boat move along AC. Though the first one reached at point C and the reached at point D, the velocity of the current is 9 km/h and identical velocity বের করতে হবে। We know tan theta equal to Q1 sin alpha 1 divided by P plus Q1 cos alpha 1। তো তুমি জানো tan 90 alpha 1 Q1 sin alpha 1 divided by P plus Q1 cos alpha 1। তো এখান থেকে তুমি জানো 1/0 লেখা যায় এটাকে। তাহলে Q1 sin alpha 1 divided by P plus Q1 cos alpha 1, দ্যাট ইজ তুমি এখান থেকে বের করতে পারবা P plus Q1 cos alpha 1 equal to 0. Finally, cos alpha 1 equal to minus P by Q1, and আমরা এখানে ভ্যালু বসিয়ে দিই, না হয় লাইনে ভ্যালু বসিয়ে দিই। cos 120 ডিগ্রি মাইনাস P by Q1, cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ ইকুয়াল টু P by minus P by Q1, that is Q1 equal to 2P, that is 2 into 9, that is 18 km/h। তুমি চাইলে আরও আগেই করে ফেলতে পারতে, এখানে ভ্যালু বসিয়ে দিলে হয়ে যেত। অর্থাৎ আমরা যদি এই ভ্যালুগুলো না বসিয়ে এখানে বসাতাম, তাহলে 9 প্লাস Q1 cos 120 ডিগ্রি ইকুয়াল টু 0। অর্থাৎ আমি যদি এই লাইনগুলো না করে এখান থেকে করতে চাই, তাহলে 9 মাইনাস Q1 বাই 2 ইকুয়াল টু 0। তাহলে Q1 ইকুয়াল টু by 2 equal to 9. Finally Q1 equal to 9 into 2, that is 18 km/h। তো আমরা এভাবে চাইলে আরও ম্যাথগুলো করতে পারবো। তোমাকে আরও কিছু বোর্ড কোয়েশ্চেন দিয়ে রাখি, দেখো তুমি বাসায় করবে, প্র্যাকটিস করবে। এটা হচ্ছে চিরঙ্গ 2015। তোমরা পজ করে কোশ্চেনগুলো তুলে নাও, খাতে তুলে নাও, নিজেরা বাসায় প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে এবং তত তোমাদের জন্য ভালো হবে, এবং প্র্যাকটিস করার মাধ্যমেই তোমাকে অ্যাকচুয়ালি ম্যাথগুলো শিখতে হবে।
তাহলে চিরঙ্গ 2015-এ তুমি দেখতে পাচ্ছ এটা ওল্ড যারা ছিল তাদের কোশ্চেন, তখন দুইটা কোশ্চেন হতো। আলফা দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল থিটা। থিটা বের করবা। ঢাকা বোর্ড 21-এ এখানে 90 দেওয়া আছে, দ্যাট ইজ থিটা দেওয়া আছে, আলফা বের করতে হবে, বাকিগুলো দেওয়া আছে। দেখো এখানে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তুমি নিজেই বের করবা। যশোর বোর্ড 21-এ একই অবস্থায় আছে, তুমি এখান থেকে অ্যাকচুয়ালি থিটা বের করবা, আলফা দেওয়া আছে বোঝাই যাচ্ছে, আর এখানে পি অ্যান্ড কিউ দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে, সব কিছু তুমি দেখতে পাচ্ছ, কারেন্ট ভেলোসিটি, বোর্ড ভেলোসিটি দেওয়া আছে। তো খেয়াল করো, তোমাকে যেহেতু এখানে কারেন্ট ভেলোসিটি বের করতে বলছে, অর্থাৎ পি এর ভ্যালু বের করতে বলছে, তুমি অ্যাঙ্গেল দেওয়া আছে, জাস্ট অপোজিট সাইডে পৌঁছাবে। হ্যাঁ, সব কিছু দেওয়া অপোজিট সাইডে যেহেতু, তাহলে 90 ডিগ্রি হবে, তুমি ফিগার ড্র করে ম্যাথটা করবা। একইভাবে তুমি যদি আরও দেখো চিরঙ্গ 21 যদি দেখো, তাহলে একই স্টাইলের ম্যাথ, অর্থাৎ ওই যে তুমি যেটা সিলেট বোর্ডে ছিলে কিছুক্ষণ আগে, এই একই স্টাইলের ম্যাথ, এটা দুটো সেম কোয়েশ্চেন, অনেকটা সামান্য একটু ভ্যালু চেঞ্জ আছে, এটাও চাইলে তুমি করতে পারো। চিরঙ্গ 22, তো আসো এরপর চিরঙ্গ 22 এই কোশ্চেনটা যদি দেখো, তাহলে এটার কোশ্চেনটাও একই রকম, আলফা বের করতে হবে। তাহলে আমি তোমাকে জাস্ট কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি, তুমি এগুলো বাসায় প্র্যাকটিস করো এবং কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের অ্যাকচুয়ালি আনসারগুলো কত হলো কিনা। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকো, নিশ্চয়ই আরেকটি ক্লাসে আমরা পরবর্তীতে দেখা করবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো এবং এইভাবে প্র্যাকটিসগুলো চালিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের প্র্যাকটিস ভালো হোক, ভালো প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।